আমাদের সাথে বিশাল বৈষম্য হচ্ছে আমরা মনে করি। আমাদেরকে ডাকুন, আমরা আপনাদের সাথে বসতে চাই, আমরা আপনাদেরকে মতামত দেবো। যদি এই বাংলাদেশের জন্য জীবন দিয়ে থাকি, যদি আমার ভাই শহীদ হয়ে থাকে, যদি আমরা রাজপথে নেমে থাকি, আমরা যদি রাজপথে অংশগ্রহণ করে থাকি, তাহলে অবশ্যই আমি মনে করি আপনাদের সুবুদ্ধি উদয় হবে। আপনারা আমাদেরকে ডাকবেন মতামত দেওয়ার জন্য। আহতদের পক্ষ থেকে যে কার্ডগুলো, মেডিকেল কার্ডগুলো এবং যে আপনার ফার্স্ট কার্ড আমাদের ট্রিটমেন্টের সিদ্ধান্তগুলো নিয়েছেন, সেগুলো দ্রুত আকারে সবার কাছে পৌঁছানোর জন্য দাবি জানাই। সেই সাথে আমার আহত ভাইয়েরা সারা বাংলাদেশে ভালো নেই, গুটি কয়েক হাসপাতালে রয়েছে, হাসপাতালে এখনো আমরা থেরাপি নিচ্ছি। এই হাসপাতালে গুটি কয়েক যোদ্ধাদের আপনারা হেল্প করে আপনারা সমস্ত আহতদের একই পাল্লায় নিতে পারেন না। আহতরা সারা বাংলাদেশে বাসা বাড়িতে শুয়ে আছে, বেডে বসে আছে, খাটে শুয়ে আছে। বিভিন্ন মিডিয়ার ভাইয়েরা তাদের কাছে যে বক্তব্য নিচ্ছে, কিন্তু সেই বক্তব্যগুলো আপনারা বিবেচনা করছেন না। সেই প্রত্যেকটা আহত ভাইয়েরা বাসা থেকে যে ব্রিফিং গুলো দেখছি আমরা, প্রত্যেকটা আহত ভাইয়েরা বাসা থেকে বলছে, ভাই আমি ভালো নেই, আমি কিছু পাইনি। আপনারা মাঠ পর্যায়ে ছড়িয়ে দেন। আপনাদের যারা এই আমাদের নিয়ে কাজ করছে তাদেরকে মাঠ পর্যায়ে পাঠান, মাঠ পর্যায়ে দেখেন আমার আহত ভাইয়েরা ভালো আছে কিনা। যদি ভালো থাকে আর কোন প্রোগ্রাম হবে না, আমরা এই রাজপথে দাঁড়াবো না। কিন্তু আমার আহত ভাইয়েরা প্রকৃত অর্থে ভালো নেই। যারা এখনো বাসা বাড়িতে পড়ে আছে, পা কাটা পড়েছে, বিভিন্ন ভাবে তারা রাস্তায় বেরোতে পারছে না, তারা ভালো নেই। আজকে বাধ্য হয়েছে এই মানববন্ধনে দাঁড়াতে, এবং যে বৈষম্য দেখাচ্ছেন, যে বৈষম্য করে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, এগুলো আমাদের হৃদয়ে লেগেছে। আমরা এই ধরনের বৈষম্য দেখতে চাই না। যে বৈষম্যের জন্য যুদ্ধ করেছি তার আবার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। আরেকটি বিষয় আমি বলতে চাই, যে সরকারের জন্য যুদ্ধ করেছি, যে রাষ্ট্রের জন্য যুদ্ধ করেছি, সেই আপনাদেরকে অতি দ্রুত আপনাদেরকে বের করে দিতে হবে। সেই আপনাদেরকে যদি বের করে না দেন, তাহলে আমাদের মতো যারা রাস্তায় যুদ্ধ করেছি তারা কখনোই ভালো থাকতে পারবো না। কারণ আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে তারা বাধা দিচ্ছে। আমাদের কাছে এই 5 মাসে প্রতীয়মান হয়েছে, যারা এই দুর্নীতিবাজ, যারা সরকারের আমলে আমলা ছিলেন, তারা আপনাদের আশেপাশে ঘুরছে। আপনারা কি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে? প্রত্যেকের নাম মিডিয়া এবং বিশিষ্ট জনেরা বলেছে। সেই আমলাদেরকে যদি আপনারা না সরিয়ে দেন, সেক্ষেত্রে আমাদের প্রকৃত যোদ্ধারা ভালো থাকতে পারে না। আমাদের একটাই স্পষ্ট ঘোষণা, আমাদের ভিতরে যে ঘোষণা আপনারা দিয়েছেন, এই যে আহতদের যে আর্থিক অনুদানের বিষয় এবং পুনর্বাসনের বিষয় তো করবেনই। পুনর্বাসন যদি না করেন, তাহলে এই আহত যোদ্ধা সে কিভাবে চলবে, তার ফ্যামিলি কিভাবে চলবে, তার স্টুডেন্ট পড়ালেখা কিভাবে চলবে। সুতরাং পুনর্বাসন তো এটা আপনারা করবেনই, এটা তো নৈতিক দায়িত্ব। কিন্তু প্রাথমিকভাবে যে ঘোষণা দিয়েছেন, যে টাকার অ্যামাউন্টের কথা বলেছেন, অবশ্যই সেই অ্যামাউন্টটাকে আপনাদের বিবেচনায় এনে পূর্ণ ঘোষণা চাই। এই বলে আমি সকল আহত ভাইদের সুস্থতা কামনা করে, শহীদ ভাইদের মাগফিরাত কামনা করি, শহীদ ভাইদের জন্য দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। যদি আমাদের কথা ভালো করে না বোঝা হয়, যদি আমাদের মুখের ভাষা না বোঝা হয়, অচিরে এই যুদ্ধদের নিয়ে বড় কর্মসূচি আসবো ইনশাআল্লাহ।